বলছে ভুল হয়ে গেছে, স্যার বুঝতে ভুল। যাক, সেই খুনের বিনিময়ে স্বাধীনতা, তা তুই 16 বছর আমার 16,500 খুন করলি কেন? আমার ভাই এবং ঘোরা কথা শুনে, তাহলে খুন খুন লুটপাট বন্ধ হয়নি, চুরি বন্ধ হয়নি, মা বোনদের ইজ্জত হনন বন্ধ হয়নি, ইফতিজিং বন্ধ হয়নি, অন্যায় অপকর্ম বন্ধ হয়নি, সুদ ঘুষের বাজার বন্ধ হয়নি, পুরোটাই তো বন্ধ হয়নি। বিশ্বাস করে আমি ওই ঘটনায় যাচ্ছি, তারা নবীর কাছে যাচ্ছে সমাধান নিতে। আজকের বাংলার মানুষ যদি সমাধান চান, যদি চুরি দুর্নীতি বন্ধ করতে দেখতে চান, আমি গত 23শে ফেব্রুয়ারি খুলনার ঐতিহাসিক কারণা কামেল মাদ্রাসার মাহফিল, 16 বছর পরে আমি যেতে পারি ওই মাহফিল। 16 বছর আগে আমার মাকে বাধা দিয়ে ডিস্টার্ব করেছিল মহসিন চেয়ারম্যান, তাকে জুতা পিটি করেছিল লোকজন। আর এবার 5ই আগস্টের পরে সেই মহসিন সাহেবকে ওই এলাকার মানুষ মেরে পিড়ে গায়ে কাপড় চড়ে আগুন দিয়ে পুড়িয়ে মেরেছে, আগুন দিয়ে পুড়িয়ে মেরেছে। সেদিন গেছি 23শে ফেব্রুয়ারি, নেটে দেখেন আমার বক্তব্যটা আছে। আমি একটি কথা বলেছি, এই যদি সমস্যাগুলো সমাধান পেতে চান, বহু দলকে ক্ষমতায় দিয়েছেন, বহু নেতাকে ক্ষমতায় দিয়েছেন, সমাধান হয় নাই, সমাধান হয় নাই। আমি বললাম একটা বার আলেমদের হাতে ক্ষমতা দেন, 5 বছর 8 বছর নয়, 20 বছর 50 54 বছর নয়, 24 ঘন্টার ভিতরে যদি চুরি দুর্নীতি বন্ধ করতে না পারি, বাংলা জমি ছেড়ে পালিয়ে যাব। 24 ঘন্টার মধ্যে দুর্নীতি বন্ধ হবে, চুরি বন্ধ হবে, লুটপাট বন্ধ হবে, শুধুমাত্র 24 ঘন্টা। বলেন কি 24 ঘন্টা বলতে? আমি আল্লাহর কসম দিয়ে বলতে বলবো 24 ঘন্টা লাগবে না, কোরআন সে গ্যারান্টি দিয়েছে। কথা বলেন, আমি প্রমাণ দেবো কিভাবে, বলে যাব 24 ঘন্টা, বলে যাব 24 ঘন্টা কিভাবে সম্ভব। কোরআনুল কারীম চুরি দুর্নীতি বন্ধে যে আইনটা দিয়েছে, আর সারিকতা ফাক্ত আইদাহু, চোর পুরুষরা চুরি করলে হাত কেটে দাও। আমি আজকে ক্ষমতা নেব, কাল সকাল 10টায় একজনের হাত কেটে দেবে। বড় বড় রাঘব বলে যে ধর্মের চাষা, ধর্মের চাষা তো আছে হাতের কাছে, আছে না নাই? কতক্ষণ আছে না নাই? 3টে ব্যাংকের ডাকাতি করেছে, ও তো আছে, আরো তো আছে, সালামপুর আরো অনেক আছে, বড় বড় গ্রুপ আছে। শুরু করা হবে একটা চোর দিয়ে, হাত কাটা হবে আল্লাহ আইন দিয়ে। বলা হবে এই আইন চলবে, এখন চলমান থাকবে। হাত কাটা হলো চোরের দায়ে। বাংলাদেশের নেতা, এমপি, মন্ত্রী, উপদেষ্টা, চেয়ারম্যান, অফিসার কেরানি, পিয়ন, যে চুরি করবে তার হাত করা হবে। এর জন্য গোয়েন্দা বিভাগ তোমার পুলিশ লাগবে না, র্যাব লাগবে না, সেনাবাহিনী লাগবে না, ইসলামী ছাত্র শিবির গোয়েন্দা বিভাগের দায়িত্ব পালন করবে। ঠিক 24 ঘন্টা পার হবে না, একটা হাত করা হবে। বাংলা জমিন থেকে সব চুরি, সব দুর্নীতি, সব খুন পালাবে, পালাবে, ভারতে পালাবে, পালাবে। কতক্ষণ ঠিক যাবে? আমার ভাইরা, আমি আমার কথা দিয়ে আইন দিয়ে বলি নাই, কার আইনের কথা বলছি? এটা দিয়ে 24 ঘন্টা সম্ভব কিনা আপনারা বলেন? সম্ভব কিনা? ইনশাআল্লাহ। এমনি ভাবে জেনা বেচার ধর্ষণ, আল্লাহ যে আইন দিয়েছে, যে আইন আল্লাহ দিয়েছে, একজন ধর্ষক জেনাকারকে শাস্তি দেওয়া হবে। খেয়াল করে একটুখানি কিভাবে আল্লাহ বলেছেন, রজম করে মারো। হাইকোর্ট অর্ডার দেবে, এই জেনাকার ধর্ষককে রজম করা হবে। আগামীকাল জুমার দিন, জুমার নামাজের পরে হাইকোর্টের সামনে মাটিতে গর্ত করে বুক পর্যন্ত পুঁতা হবে।
তারপরে পাথর মেরে মেরে তাকে হত্যা করা হবে। ও বাংলার ইমানদার মুসলমানেরা, যা যা পারো পাথর নিয়ে এসো, ওকে পাথর মেরে দোজাহানের অশেষ নাকি হাসিল করো, এলান করা হবে। উঠে বাংলার মাটিতে এলান করা হবে, লক্ষ লক্ষ ইমানদার হাজির হবে কি হবে না? পাথর মেরে মেরে মারা হবে। এই দৃশ্য রেডিও, টেলিভিশন, ফেসবুক, অনলাইন মিডিয়ায় প্রচার করা হবে, লাইভ দেওয়া হবে। বলুন দেখি, এই লাইভ দেওয়ার পরে, ঘোষণা দেওয়ার পরে বাংলার মাটিতে রাস্তাঘাটে, স্কুল, কলেজ, ভার্সিটি, ক্যাম্পাসে, অফিসে, আদালতে কোনো জায়গায় কি একটা নারীর দিকে কোনো পুরুষ চোখ তুলে তাকাতে আর পারবে? পারবে? আল্লাহ আমার আইনের কথা বলিনি, আমার ভাইরা খুন খারাপের কথা বলে। আপনারা দেখেন নাই গত 24 সালের জুনে আমি একটা বিচার দেখলাম, পৃথিবী অবাক হলো। তালেবান সরকার তো খুনের বিচার করলেন। আপনারা দেখছেন কিনা জানি না, গোটা পৃথিবীর টোটাল নিউজ আছে, একজন খুনি, তাকে বিচার রায় হলো তার মৃত্যুদণ্ড, কিসাস দেওয়া হোক। কিসাসের বিধান, কি বিধান? কিসাস, ইসলামের বিধান কিসাস। 3টি বিধানে আল্লাহ একটি শব্দ ব্যবহার করেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, একইভাবে কুতিবা আলাইকুমুল কিসাস, একইভাবে কুতিবা আলাইকুমুল কিতাল। কুতিবা আলাইকুম 3টি কথা, একটা হলো কিসাস। তালেবান সরকার বলল খুনি যেভাবে খুন করেছে সেভাবেই তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এটা নাম কিসাস, যেভাবে মেরেছে সেভাবেই তার মারা হবে। কোরআন কি সুন্দর আইন দিয়েছে, আমরা মানতে চাই না কোথায়? কোরআনটা বুঝতাম না, হৃদয় দিলাম। আল্লাহ বলছেন, ওয়াকাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। সূরা মাইদা 40 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আল্লাহ আমি লিখিত ফরমান দিলাম, লিখিত আইন অর্ডার দিলাম, জানের বিনিময়ে জান, চোখের বিনিময়ে চোখ, কানের বিনিময়ে কান, নাকের বিনিময়ে নাক, দাঁতের বিনিময়ে দাঁত। যেভাবে আঘাত করছে সেইভাবে তার প্রতিঘাত। এটার নাম হলো কিসাস। এটার নাম কি? ও চোখ তুলে নিয়েছে, আপনার একটা চোখ তুলে নিয়েছে, ওই লোকটার একটা চোখ তুলে নেওয়া হবে। যদি বাম চোখ আপনার নেই, ওর বাম চোখ নেওয়া হবে। এটার নাম কিসাস। তালেবান সরকার দিয়ে ওই খুনিকে কাবুল শহরের জাতীয় স্টেডিয়ামের মাঝখানে দাঁড় করানো হলো। লক্ষ জনতা চতুর্পাশে ছেয়ে গেছে, সারা পৃথিবী অনলাইনে দেখছে। এবার যাকে খুন করা হয়েছে ওর সন্তান, ওর স্ত্রীকে এনে হাজির করে হলো। তোমার বাবাকে হত্যা করেছে গুলি করে, এই না পিস্তল আর স্ট্যান্ড বন্দুক আছে, কোনটা দিয়ে তুমি গুলি করবে? করো। তুমি নিজে হাতে গুলি করবে, সরকারের বাহিনী গুলি করবে না। ও মহিলারে, তোমার স্বামীকে হত্যা করেছে গুলি করে, তুমি কোনটা দিয়ে পারবে সেটা দিয়ে তুমি গুলি চালাও। তুমি তোমার স্বামীর খুনির বুকে গুলি চালাও, তোমার বাবার খুনির বুকে তুমি গুলি চালাও। অর্ডার দেওয়া হলো, গুলি চললো। ওই গুলিতে মুখটা ঝাঁঝরা করে তাকে কিসাসের আইন প্রয়োগ করে হত্যা করা হলো। আমেরিকা চমকে উঠল, জাতিসংঘ আটকে উঠল। জাতিসংঘ বলল, আমরা আতঙ্কিত হয়ে গেলাম। তালেবান সরকার জবাব দিল, জাতিসংঘ কোথায় ছিলেন? দীর্ঘ 19 বছর আমার দেশের উপরে আমেরিকা এসে উপরে দিয়ে বম্বিং করলো, নিজ দিয়ে গুলি চালাইয়া লক্ষ লক্ষ আমার বাবা ভাই বোনকে হত্যা করেছে। সেই লক্ষ খুনের বিচার তোমরা কেন করো নাই? কথা বলেন। তালেবান জবাব কি দিবে? আমার দেশে যদি এখন খুনিদের বিচার এভাবে করে, শহীদ নিজামী ভাইকে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে, ওই খুনিকে আনা হবে, নিজামী ভাই ছেড়ে ফাঁসির রশির গলায় পরিয়ে দেবে। ঠিক না বেটি? মীর কাসেম আলীকে খুন করেছ, ওই মীর কাসেম আলী বাংলাদেশের উন্নয়নের রূপকার।
বাংলাদেশে ওই রকম উন্নয়নের মেধা দ্বিতীয় করা হয়েছে। ইসলামী ব্যাংক তার অবদান, ইবনে সিনা তার অবদান, কিয়ারি সিন্দাবাদ কক্সবাজার তার অবদান, গোটা দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী করার মেধাবীর কাছে বলে কথা বলেন। তার ছেলেটা ব্যারিস্টার আরমানকে তোমরা আয়না ঘরে রাখছি। এইভাবে যাকে যেভাবে খুন করেছ, আবু সাইদের বুকটা ঝাঁঝরা করেছ, ওর স্ত্রী ওর মা তোমার বুকটা ঝাঁঝরা করবে। এই ২৫০০ খুনি, ১৬,৫০০ খুন, এর খুনি ওই বুড়ি। তাহলে ওর কতবার খুন করা হবে? ওর একবার গলায় রশি পড়ায় ছাড়ি দেওয়া হবে, আরেকবার রশি আরেকবার চলতেই থাকবে, ঠিক না ঠিক? ওর গুলি চলতেই থাকবে, ওকে দাঁড় করা হবে না। চারটে খুলবে প্রত্যেকে একটা করে গুলি চালাবে। কথা বলেন, ধরে বলা ঠিক না বেটি? এটার নাম কিসাস। এই বিধান যদি জারি হয়, বাংলাদেশের বুকে আর কারা খুন করার সাহস হবে না।